আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, ভাই দেখো আজকে আমরা পর্যায় সারণী দেখবো এবং পর্যায় সারণী আজকে আমরা বেসিক টু প্রো ক্লাস দেখবো। সো একেবারে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা কি? আজকের টপিক হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার এবং পর্যায় নাম্বার নির্ণয়। একেবারে দেখো মৌলের পর্যায় নাম্বার নির্ণয়, আর হচ্ছে কি মৌলের গ্রুপ নাম্বার নির্ণয়, আর হচ্ছে মৌলের ব্লক নাম্বার নির্ণয় আমরা দেখবো। যেহেতু এটা বেসিক টু প্রো ক্লাস, সো অবশ্যই আমরা একেবারে ডিপ কনসেপ্ট পর্যন্ত বোঝার চেষ্টা করব এবং ক্লাসটা একটু লেন্দি হতে পারে। তবে হ্যাঁ, তোমরা যদি এই ক্লাস দেখো ভাই এসএসসি 26 এবং 27 এখান থেকে কিন্তু তোমাদের সিকিউ প্রশ্ন করে। সো অবশ্যই ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক কিন্তু। সো প্রথমে আমরা কি দেখবো ভাইয়া? প্রথমে আমরা দেখবো হচ্ছে মৌলের পর্যায় নাম্বার নির্ণয়। দেখো মৌলের পর্যায় নাম্বার নির্ণয় মানে যদি করতে চাও অথবা গ্রুপ নাম্বার নির্ণয় করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ইলেকট্রন বিন্যাস জানতে হবে। সো তোমরা যারা আমাদের ওই প্রথম ক্লাস ইলেকট্রন বিন্যাসের ক্লাসটা দেখোনি, এখনই দেখে ফেলো। ওইটা নতুন চ্যানেল, ওইটা তুমি চ্যানেলে ঢুকলেই পাবা। এখানে বেসিক টু প্রো ক্লাস আছে, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপর তৃতীয় অধ্যায়। সো ওইটা দেখে আসবা। আর আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কি গ্রুপ আর কি পর্যায় নির্ণয়। দেখো মৌলের পর্যায় নাম্বার নির্ণয় করতে হলে আমাদের প্রথমত কি জানতে হবে ভাইয়া? দেখো আমি এখানে নোট করে রাখছি ভাইয়া, সমস্যা নেই। সো সর্বশেষ শক্তি স্তরে যে প্রধান যে সংখ্যা আছে না, এটাই হচ্ছে পর্যায় নাম্বার। কি তুমি যে ইলেকট্রন বিন্যাস করবা, এটার যে সর্বশেষ শক্তি স্তরের যে নাম্বার, প্রধান যে কোয়ান্টাম নাম্বার বলে, ওইটা হচ্ছে ভাইয়া তার পর্যায় নাম্বার। যেমন ভাই আমরা যদি ক্যালসিয়ামের কথা চিন্তা করি, দেখো যেমন ক্যালসিয়াম কত 20, তাই না? সো এই যে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো ভাইয়া, তাহলে কি হবে? দেখো ক্যালসিয়াম কত 20, তাহলে 1s2 2s2 2p6, তাই না? দেখো কয়টা হয়েছে? 10টা। তারপরে 3s2 3p6 18টা, 3d2 4s কি হবে ভাইয়া? হ্যাঁ, এখানে 3d2 দিবা না। কারণ কি? দেখো কারণ হচ্ছে এই যে 3dর পর যে 4s আসছে ভাইয়া, সো এইটা কিন্তু আমরা দেখাইছি যে শক্তির ক্রম অনুসারে কিন্তু ইলেকট্রন প্রবেশ করে। সো আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, তারপরে কি উচ্চ শক্তি স্তরে যায়। সো এইখানে যদি তুমি শক্তির ক্রম দেখো তাহলে দেখবা যে এইটার শক্তির চেয়ে এইটার শক্তি কম, যার কারণে ইলেকট্রন আগে এইটাই প্রবেশ করবে। উপশক্তি স্তরে যেগুলা, এই উপশক্তি স্তরে প্রবেশ করবে, তাহলে এখানে 2 হবে। তার মানে দেখো ভাইয়া, এই যে তুমি ইলেকট্রন বিন্যাস দেখছো, সো এখানে প্রধান যে কোয়ান্টাম নাম্বার বা প্রধান যে সংখ্যা, পর্যায়ে যে সংখ্যা, সেটা কি? এই যে এইটা, এই যে এটা কি প্রধান সংখ্যা। সো এইটাই হচ্ছে তার কি ক্যালসিয়ামের পর্যায় হচ্ছে 4। তুমি এখন বই খুলে তুমি দেখতে পারো যে ক্যালসিয়ামের পর্যায় হচ্ছে 4। কারণ কি ভাইয়া? এই যে দেখো ইলেকট্রন বিন্যাসে আমরা যে সর্বশেষ যে প্রধান যে শক্তি স্তর, এই যে নাম্বারটা, এই যে 4, তাহলে এটা কি পর্যায় কত? 4। তাহলে এটার পর্যায় কি? এটার পর্যায় হচ্ছে 4। তারপরে আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে যদি ধরো ভাই ফসফরাসের কথা আমরা চিন্তা করি। কি? আচ্ছা পর্যায় এটা 4 না, আবার ফসফরাস। ফসফরাস কত? 15। ফসফরাস কত? 15। সো ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কি হবে? দেখো 1s2, তাই না? 2s2 2p6 কত হইছে? 10। তারপরে কি 3s2 3p কত ভাইয়া? 15 না, এটা 3। তার মানে দেখো এই যে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস আমরা দেখছি, এই ফসফরাসের ইলেকট্রন বিন্যাসে আমরা কি সর্বশেষ শক্তি স্তরে কি পাইছি? দেখো এই যে সর্বশেষ যে প্রধান শক্তি স্তর কত পাইছি? 3 পাইছি, তাই না? কি বলছে দেখো যে সর্বশেষ শক্তি স্তরে যে n, যেটা এই যে n প্রধান n যেটা, এটাই কি? এটাই হচ্ছে আমাদের পর্যায় নাম্বার। এটাই কি? এটা হচ্ছে পর্যায় নাম্বার। সো সর্বশেষ শক্তি স্তরে যে n যেটা পাইবো ভাইয়া, প্রধান কোয়ান্টাম নাম্বার যেটাকে বলে, প্রধান যে শক্তি স্তর, প্রধান যে নাম্বার, এটা কি? এটা হচ্ছে আমাদের পর্যায় নাম্বার। তার মানে এখানে পর্যায় কত হবে ভাইয়া? এখানে পর্যায় হবে 3। সো দেখো একেবারে ইজি, কিন্তু ইজি না। তোমাকে কি করতে হবে? ইলেকট্রন বিন্যাস জানতে হবে। ইলেকট্রন বিন্যাসে কিন্তু আমরা এগুলোও দেখছি যে প্রধান যে সংখ্যা যেগুলো আছে, প্রধান কোয়ান্টাম নাম্বার, তারপরে হচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বার যেগুলো আছে, ওগুলো আমরা দেখছি। সো এই হচ্ছে আমাদের যে পর্যায় আমরা কিভাবে নির্ণয় করবো ভাইয়া? পর্যায় খুবই ইজি। প্রথমে আমরা একটা মৌল নেওয়ার পর কি ইলেকট্রন বিন্যাস করবো। ইলেকট্রন বিন্যাস করে আমরা যে সর্বশেষ শক্তি স্তরে মানে একবারে শেষে যে নাম্বারটা পাবো না, ওইটা হচ্ছে তার কি? ওইটা হচ্ছে কি? তার পর্যায়। যেমন দেখো এখানে শেষে আমরা কি পাইছি? 4 পাইছি, তার মানে তার পর্যায় কত? 4। দেখো এখানে আমরা শেষে কি পাইছি? শেষে পাইছি হচ্ছে 3, তার মানে তার পর্যায় কি? 3। তারপরে যদি আমরা আরেকটা দেখি ভাইয়া, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আয়রন 26। দেখো আয়রন কত? 26। এটা দেখো। সো এটার ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে? দেখো 1s2 2s2 2p6, তাই না? তারপর কত? দেখো 3s2 3p6 3d4s। দেখো ভাইয়া এই যে আয়রন কত? 26। তার মানে দেখো আমরা যদি এখানে 2 দেই তাহলে কত হচ্ছে? দেখো তো হিসাব করে 10 আর হচ্ছে 10 20 আর কত? এখানে আমরা দিব 6। তার মানে দেখো ভাইয়া এইটাও কিন্তু 26 হওয়ার পরও কি
এইটার কিন্তু পর্যায় ভাইয়া 4। কেন পর্যায় 4? দেখো যে ইলেকট্রন বিন্যাস করে আমরা সর্বশেষে কি পাইছি? 4s পাইছি। তার মানে তুমি সর্বশেষে যে নাম্বারটা পাবা এগুলো কিন্তু প্রধান নাম্বার ভাইয়া, এগুলো হচ্ছে প্রধান, এগুলো হচ্ছে n। সো এই যে n যেটা পাইছো না, এটা হচ্ছে তার পর্যায়। বুঝা গেছে? একেবারে সিম্পল না? সেটা হচ্ছে কি, তুমি ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করে লাস্টে ভাইয়া, লাস্টে যেটা পাইবা না, ওইটাই কি, ওইটা হচ্ছে তার কি, ওইটা হচ্ছে তার পর্যায়। সো ভাই দেখো, এখন আমরা দেখবো হচ্ছে তুমি কিভাবে একটা মৌলের ব্লক নাম্বার নির্ণয় করবা। এটা আরো ইজি, এটা তোমাদের নতুন টপিক হলেও তুমি বুঝতে পারবা, এটা খুবই ইজি একটা টপিক। সেটা হচ্ছে এরকম যে দেখো, আমরা যখন ইলেকট্রন বিন্যাস করছি না একটু আগে, ইলেকট্রন বিন্যাস তো দেখছি। সো তোমাদের অবশ্যই ইলেকট্রন বিন্যাস জানতে হবে। সো ইলেকট্রন বিন্যাস করার পর ভাই আজ তোমার যে সর্বশেষ যে ইলেকট্রনটা আছে না, এই ইলেকট্রনটা যেই উপশক্তি স্তরে থাকবে, উপশক্তি স্তরগুলো কোনগুলা? এই যে এস, পি, ডি, এফ, এগুলোকে বলা হয় ভাই উপশক্তি স্তর। সো সর্বশেষ ইলেকট্রন যে উপশক্তি স্তরে থাকবে এটা হচ্ছে তার ব্লক নাম্বার। কথা কি বুঝতে পারছি? এবং সর্বশেষ ইলেকট্রন যদি এস এর মধ্যে যায়, যেমন এস যদি 1 হয় আর এরপরে যদি কোনো উপশক্তি স্তর না থাকে, তাহলে এটি কি, এটা হচ্ছে তার ব্লক, এটা হচ্ছে তার কি, ব্লক। তারপরে যদি ধরো পির মধ্যে আসছে আমাদের যে সর্বশেষ ইলেকট্রন যেটা, এটা পির মধ্যে আয়া কত হচ্ছে? 3 হয়েছে। তার মানে কি, তার যে ব্লক কত হবে? ব্লক হবে পি। বুঝতে পারছি? সো এখন আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন ধরো ভাই লিথিয়াম, আমরা ছোটখাটো একটা এক্সাম্পল নিলাম। লিথিয়াম কত? 3 না ভাইয়া? তাহলে দেখো 1s2, 2s1, 1 না? তার মানে কি, দেখো এটার পর্যায় কত? এটার পর্যায় হচ্ছে ভাইয়া 2। কারণ হচ্ছে কি, দেখো সর্বশেষে আমরা প্রধান নাম্বার কত পাইছি? 2। আর এটার ব্লক কি? ব্লক হচ্ছে কি এস ব্লক। কেন এস ব্লক? কারণ হচ্ছে সর্বশেষ ইলেকট্রন দেখো 3টা ইলেকট্রন না, এই যে 3, তাহলে এখানে 2টা গেছে, আর হচ্ছে সর্বশেষ যে শক্তি, মানে সর্বশেষ যে একটা ইলেকট্রন রয়েছে এটা কোথায় গেছে? এস অরবিটালে গেছে। তার মানে কি, তার ব্লক হচ্ছে ভাইয়া এস। এটা কোন ব্লকে আছে? এস ব্লকের মৌল। তোমরা ইন্টারনেটে পাবা। তারপর দেখো, তারপরে যদি আমরা ফসফরাসের কথা একটু চিন্তা করি ভাইয়া, ফসফরাস কত ভাইয়া? 15। ফসফরাস কত? 15। দেখো এই ফসফরাসের কথা যদি চিন্তা করি, তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2, 2s2, 2p6, 10টা, 3s2, 3p3। তার মানে কি ভাইয়া, দেখো সর্বশেষ শক্তি স্তরে কি আছে? পি অরবিটাল। পি অরবিটালের মধ্যে আমাদের সর্বশেষ যে 3টা ইলেকট্রন, এই 3টা ইলেকট্রন গেছে। তার মানে কি, এই যে পি আছে না ভাইয়া, এটা হচ্ছে ব্লক, সি কে ব্লক। এটা কি ভাইয়া? ব্লক। আর দেখো এটার পর্যায় যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে কি, দেখো সর্বশেষে কত আছে? 3 আছে ভাইয়া, এটা হচ্ছে তার পর্যায়। তার মানে পর্যায় 3, ব্লক কি ভাইয়া? ব্লক হবে পি ব্লক। বুঝা গেছে? কনসেপ্ট समझ में आ गया? হ্যাঁ বিলকুল। কেন ভাইয়া? একেবারে ইজি, তাই না? কিভাবে দেখবো সেটা হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করেই যদি আমাদের যে সর্বশেষ ইলেকট্রন যেটা আছে, এটা যদি পি অরবিটালে যায় তাহলে পি ব্লক, যদি এটা ডি অরবিটালে যায় তাহলে ডি ব্লক, যদি এস অরবিটালে যায় তাহলে কি, এস ব্লক। আর যদি ভাইয়া পর্যায়টা আমরা নির্ণয় করতে চাই, তাহলে কি করব? আমাদের সর্বশেষে যে মানে সংখ্যা পাবো, সর্বশেষ যে বড় যে সংখ্যা পাবো, এটা হচ্ছে আমাদের পর্যায়। তারপরে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে নিকেল। দেখো নিকেল। আমরা একটু নিকেলের দিকে তাকাই। নিকেল আমরা যদি এখানে লিখি, নিকেল কত ভাইয়া? নিকেল হচ্ছে 28, Ni। নিকেলের সংকেত কি? Ni। দেখো এই যে নিকেল 28, এটার ইলেকট্রন বিন্যাস করো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। দেখো আগে কিন্তু আমাদের 4s কিন্তু কমপ্লিট হবে ভাইয়া, তোমাকে মনে রাখতে হবে, আগে কিন্তু আমাদের 4s কমপ্লিট হবে, তাই না? 4s এ কিন্তু আগে ইলেকট্রন গেছে, সর্বশেষ ইলেকট্রন কিন্তু 4s এ গেছে না। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তুমি যদি মনে করো যে সর্বশেষে তো ভাই s অরবিটাল আছে, তার মানে সর্বশেষে আমাদের কি গেছে? 2টা ইলেকট্রন গেছে, না, এটা বল। আগে কোথায় যাবে? আগে হচ্ছে এস অরবিটাল পূর্ণ হবে। এস অরবিটাল পূর্ণ হওয়ার পরে যে ইলেকট্রন থাকবে সেটা ডি অরবিটালে যাবে। বুঝা গেছে? তার মানে কি, দেখো কয়টা হয়েছে? 10টা, 20টা, এখানে হচ্ছে 8। তাহলে কি হলো? নিকেল 28। এই যে নিকেল 28 না ভাইয়া, সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে? সর্বশেষ ইলেকট্রন কিন্তু এইটাই আসছে না। এইটা যদি বলো তাহলে মাইর খাবা। তাহলে সর্বশেষ ইলেকট্রন হচ্ছে এইটাই আসছে, কারণ এস অরবিটাল আগে পূর্ণ হবে, তারপরে ডি অরবিটালে যাবে। তার মানে তাহলে এইখানে আমরা পর্যায় কত পাচ্ছি? পর্যায় তো 4, সর্বশেষে যে বড় যে নাম্বার আছে এটি হচ্ছে কি তার পর্যায়। তাহলে পর্যায় কি? পর্যায় হচ্ছে ভাই 4। আর ব্লক কি? ব্লক হচ্ছে ভাই আমাদের ডি ব্লক। এটা হচ্ছে ভাই ডি ব্লকের মূল। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে এটা পাবা। আর ইন্টারে তো গিয়ে পাবাই যে তোমার ব্লক নির্ণয় করতে হবে। সো
আমরা ব্লক নির্ণয় শিখে গেলাম, সেটা হচ্ছে মৌলের পর্যায় নাম্বার কিভাবে বের করতে হয় সেটাও দেখলাম, আর হচ্ছে কি মৌলের ব্লক কিভাবে বের করতে হয় সেটাও আমরা দেখলাম। সো এই হচ্ছে কথা ভাই, তোমাকে কি করতে হবে, আগে ইলেকট্রন বিন্যাস খুব ক্লিয়ারলি বুঝতে হবে। সো ইলেকট্রন বিন্যাস বুঝার পর মানে কোন অরবিটালে আগে প্রবেশ করে ওইটা যদি বুঝো, তাহলে এইখানে তোমাকে কিন্তু কেউ আটকাইতে পারবে না। দেখো 4s কিন্তু 3D এর চেয়ে শক্তি কম, এজন্য 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করে, তারপর হচ্ছে 3D তে যায়, এজন্য সর্বশেষ ইলেকট্রন আমাদের ডি অরবিটালে গেছে। এজন্য এই যে নিকেল, এটা হচ্ছে ভাই ডি ব্লকের মৌল। সো দেখো ভাই, এখন আমরা দেখবো হচ্ছে মৌলের গ্রুপ নাম্বার নির্ণয়। সো এদিকে একটু লক্ষ্য করো, দেখো এখানে ভাই কি লিখে রাখছি, দাপ নাম্বার 1। দাপ নাম্বার 1 মানে হচ্ছে ভাই এস ব্লকের মৌল, এস ব্লকের মৌল। তারপর হচ্ছে দাপ 2 তে আমরা দেখবো পি ব্লকের মৌল, আর দাপ 3 তে কি ডি ব্লকের মৌল। এজন্য ভাইয়া তোমাকে ব্লক নির্ণয় শিখাইছি, ব্লক তো পারো। সো ব্লক নির্ণয় শিখলে এই যে গ্রুপ নাম্বার নির্ণয়টা কিন্তু একেবারে ইজি হয়ে যাবে। সো দেখো, তার মানে প্রথম আমাদের দাপ কয়টা, দাপ হচ্ছে তিনটা, সেটা হচ্ছে গ্রুপ না, গ্রুপের দাপ হচ্ছে তিনটা। নাম্বার 1 হচ্ছে এস ব্লকের জন্য, নাম্বার 2 হচ্ছে পি ব্লকের জন্য, নাম্বার 3 হচ্ছে ডি ব্লকের জন্য। সো আগে আমরা এসটা দেখি। সো এটা আমরা কিভাবে দেখবো, দেখো এইভাবে বলছে যে যদি সর্বশেষ শক্তি স্তরে যদি ভাইয়া এস অরবিটাল থাকে, সর্বশেষ শক্তি স্তরে যদি তোমার এস অরবিটাল থাকে, এস উপশক্তি স্তর থাকে, তারপরে কি, তাহলে ওই অরবিটালে বা ওই যে উপশক্তি স্তর যেটা এস অরবিটালে, এটা যে সংখ্যা থাকবে না, এটি হচ্ছে কি তার গ্রুপ নাম্বার। সেটা কিভাবে, আমরা একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবো যে এস ব্লকের দেখো ওইটা মনে রাখবা যে এস ব্লক মৌলের জন্য কি ভাইয়া, এস ব্লক, ব্লক তো বুঝতে পারছি না, এস ব্লক মৌলের জন্য কি হবে, এস ব্লক মৌলের জন্য আমাদের যে সূত্র হবে NS 1 2 1 2, সর্বোচ্চ কয়টা ইলেকট্রন নিতে পারে, দুইটা, একটাও নিতে পারে, দুইটাও নিতে পারে। সো এই হচ্ছে আমাদের সূত্র, সেটা হচ্ছে NS1 অথবা NS2। সেটা কিভাবে দেখো, আমরা যদি পটাশিয়ামের কথা চিন্তা করি, একটু দেখো ভাইয়া, পটাশিয়াম কত, পটাশিয়াম হচ্ছে 19 না, তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2, তাহলে কত হয় 1s2 3p কত হয়, দেখো আমি যদি 3p তে এখন 6 দেই তাহলে কত হবে, 10 12 কত হবে, 3p 6 হবে না, 3p 6, তারপরে হচ্ছে 4s1 হবে। হ্যাঁ, 3p এর চেয়ে কিন্তু 4s এর শক্তি বেশি, এর জন্য আগে 3p পূর্ণ হবে, তারপর হচ্ছে 4s এ যাবে। তার মানে এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। সো দেখো এই যে পটাশিয়াম, দেখো পটাশিয়াম কি ভাইয়া, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করে আমরা কি পাইছি, সর্বশেষে আমরা 4s পাইছি না। দেখো 4s এর মধ্যে কি আছে ভাইয়া, 1 আছে। সো এই যে s অরবিটালের উপর যে নাম্বারটা আছে, এটা হচ্ছে তার গ্রুপ নাম্বার, যদি এটা s ব্লক মৌলের হয়। s ব্লক মৌল কোনগুলা, s ব্লক হচ্ছে যেমন 1 আর হচ্ছে 1s2, যেমন 1 আর 2 হচ্ছে কি গ্রুপ 1 আর হচ্ছে গ্রুপ 2, এগুলো হচ্ছে s ব্লক মৌল। যেমন দেখো তাইলে এইখানে যদি তুমি পর্যায় চিন্তা করো, পর্যায় কত, পর্যায় হচ্ছে দেখো 4, এই যে পর্যায় 4, তাহলে পর্যায় আমরা পাইলাম পর্যায় কত, পর্যায় পাইলাম 4। আর হচ্ছে দেখো ব্লক কি ভাইয়া, ব্লক হচ্ছে কি, ব্লক হচ্ছে এস, এস এর উপর যে সংখ্যা আছে না, ওইটা কি, ওইটা হচ্ছে তার গ্রুপ, এটা কি, এটা হচ্ছে তার গ্রুপ। এস যে উপশক্তি স্তর আছে, ওই উপশক্তি স্তর পর যে নাম্বারটা আছে ওইটা কি, ওইটা তার কি গ্রুপ নাম্বার। তাহলে তার গ্রুপ কি, জি কত হবে ভাইয়া, জি হবে 1। দেখো পটাশিয়াম কিন্তু গ্রুপ নাম্বার 1 এর মৌল, না। তারপর আমরা আরেকটা দেখতেছি, সেটা হচ্ছে ধরো ক্যালসিয়ামের কথা যদি চিন্তা করি, ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম 20 না। দেখো আমরা ক্যালসিয়ামটা দেখি, ক্যালসিয়াম কত ভাইয়া, 20, সেম ইলেকট্রন বিন্যাস না, 1s2 2s2 2p6, তারপর কি 3s2 3p6 4s2। দেখো ভাইয়া এই যে 4s2 না, 4s2 দেখছো, এইটা থেকে খেয়াল করো, এইটা খেয়াল করো, 4s2 s অরবিটালের উপর, s উপশক্তি স্তরের উপর সংখ্যা কত, 2, তার মানে তার গ্রুপ হচ্ছে 2। s আছে সর্বশেষ শক্তি স্তর কি, s উপশক্তি স্তর, তার মানে তার ব্লক কি, s। তার মানে s ব্লকের জন্য আমরা যখন ভাই এরকম ইলেকট্রন বিন্যাস দেখবো, সর্বশেষে কি আছে, s আছে, তখন আমরা কি করব, তখন আমরা গ্রুপ নির্ণয় করব এইভাবে, ns1 ns2, আর এইটার মাথার উপর যে সংখ্যা থাকবে এইটা হচ্ছে কি, এইটাই হচ্ছে তার, এটা কি, এইটাই হচ্ছে তার কি, এইটাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। বুঝা গেছে, কনসেপ্ট ক্লিয়ার, समझ में आ गया, একেবারে পানি না, একেবারে ইজি, তাই না। তারপরে দেখো তাহলে এইটার পর্যায় কি, এটার পর্যায় কত ভাই, 4, পর্যায় 4,
তারপর 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 ব্লক, ব্লক কত? ব্লক হচ্ছে এস ব্লক। আর হচ্ছে কি গ্রুপ, গ্রুপ কত ভাইয়া? গ্রুপ হচ্ছে গ্রুপ 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 2। তার বুঝা গেছে? তার মানে কি, যখন আমাদের ভাইয়া এই যে এস ব্লক মৌলগুলো দেখবো, এস ব্লক মৌল দেখো ভাইয়া, তোমাকে বইয়ে দেখাইতেছি যে আমাদের এসএসসির যে বইগুলো, সো এই যে দেখো, এই যে এই যে এই যে মৌলগুলো আছে না, এই যে 1 আর 2 এগুলো হচ্ছে এস ব্লক মৌল। তারপরে হচ্ছে 3 থেকে 12 পর্যন্ত, 12 পর্যন্ত যেগুলো আছে এগুলো সব হচ্ছে পি ব্লক মৌল। আর হচ্ছে সরি, এগুলো হচ্ছে ডি ব্লক মৌল। আর হচ্ছে 13 থেকে এই যে 18 পর্যন্ত যে মৌলগুলো আছে না ভাইয়া, এগুলো হচ্ছে ভাইয়া পি ব্লক মৌল। সো এই হচ্ছে অবস্থান্তর মৌল বলা হয় এগুলাকে, যে ডি ব্লক মৌল যেগুলো আছে। সো এটা একটু দেখবা। সো এটা কি, হাই হাই কি হয়েছে? সো এটা তো আমরা বুঝতে পারতেছি না যে আমাদের এস ব্লকের ক্ষেত্রে কি হবে। এস ব্লকের ক্ষেত্রে আমি সূত্রগুলো লিখে দিব একটু পরেই। এস ব্লকের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এস অরবিটালের উপর, মানে এস উপশক্তি স্তরের উপর, এই যে এস ব্লকের ক্ষেত্রে কি হবে, NS1 আর হচ্ছে NS2, এই হচ্ছে আমাদের সূত্র। মানে NS1 NS2 মানে এস এর উপর যে সংখ্যাটা থাকবে এটাই কি, এটা হচ্ছে তার গ্রুপ নাম্বার। তারপরে দেখি আমরা যদি পি অরবিটালের ক্ষেত্রে দেখি, সরি পি উপশক্তি স্তরের ক্ষেত্রে যখন পি ব্লক হবে ধাপ 2 এর সর্বশেষ শক্তি স্তর যদি এস অথবা পি অরবিটাল থাকে, দেখো প্রধান শক্তি স্তরের কথা বলতেছে আর কি, যদি পি থাকে তাহলে কি করবা ভাইয়া? তাহলে যেটা করবা, দেখো সর্বশেষ শক্তি স্তরে তোমাকে দুইটা সূত্র আমি দিতেছি। দেখো সর্বশেষ শক্তি স্তরে কি বলছে ভাইয়া? পি যদি থাকে, দেখো এসও আছে আর কি আছে, পিও আছে। এসও পাইবা তুমি, পিও পাইবা, মানে প্রধান শক্তি স্তরের কথা বলতেছে, সর্বশেষ যে প্রধান শক্তি স্তর। যেমন ধরো 2s 2p, এখানে কি 2s আছে না, 2p আছে, মানে 2 হচ্ছে প্রধান আর এগুলো কি উপশক্তি স্তর। তার মানে এসও আছে পিও আছে, এরকম যদি থাকে তাহলে কি করবো ভাইয়া? এরকম যদি থাকে আমাদের সূত্র হবে এরকম, এই যে s প্লাস পি প্লাস 10। কেন 10? কারণ ওই যে ডি ব্লককে ওভারকাম করে কি করে পি ব্লকে যাইতে হয়, এজন্য আমাদের 10 যোগ করতে হয়। সো এটা পর্যায় সারণী দেখলেই তুমি বুঝতে পারবা। সো আমরা একটা এক্সাম্পল নেই, সেটা হচ্ছে কি, দেখো যদি আমরা দেখো নাইট্রোজেনের কথা যদি চিন্তা করি, নাইট্রোজেন কত 7, তাই না? নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো, সেটা হচ্ছে 1s2 2s2 2p কত দেখো ভাইয়া, দেখো এই যে 2p, দেখো এখানে 2s 2p পাইছি না, 4টা 3টা 7টা। এই যে আরেকটা জিনিস ভাইয়া, এটা শিট কি হচ্ছে, 2p কত দেখো, 2p 3, তাই না? এখন দেখো এই যে দেখো 2s পাইছি 2p পাইছি তো, পাইছি না? দেখো সর্বশেষে কি আছে, p আছে। যদি এটাও তুমি মনে রাখো, জাস্ট প্লিপ, দেখো ভাইয়া বলছি কি, যদি তুমি p ব্লকটা মনে রাখো, যদি তুমি মনে করো যে তুমি ব্লকে মনে রাখবা p ব্লক, হ্যাঁ এটা কি p ব্লক, দেখো ভাইয়া বলতেছি p ব্লকের ক্ষেত্রে তুমি কি করবা জানো, 12 প্লাস p দিলে শেষ। কারণ এস কি, এসে তো দুইটা ভাইয়া, তাহলে 10 এর জায়গায় আমরা 12 যোগ করছি, বাস কনসেপ্ট তো समझ में आ गया। সো ওই যে বলে না জাহালাউ তাহাই কদু, এটাই আর কি। সো এসে আমরা জানি এসে তো সর্বোচ্চ দুইটাই থাকে, এর বেশি তো আর থাকবে না। এস পূর্ণ হওয়ার পর তো পিতে আসবে, তার মানে আমরা যদি এখানে 12 ব্যবহার করি পি ব্লকের ক্ষেত্রে, তাহলে তো হয়ে যাচ্ছে না, পি ব্লকে 12 প্লাস পি দিলাম। তারপর দেখো আমি দুইটা দিয়ে দেখাইতেছি, তার মানে এইটার যদি তুমি দেখো 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 এটার যদি তুমি ব্লক নির্ণয় করো তাহলে কি হবে, এটা পি ব্লক, পর্যায় কত 2 পর্যায়। তারপরে কি গ্রুপ, হ্যাঁ গ্রুপ কত দেখো, গ্রুপ কত হবে, আমরা যদি 12 প্লাস 3 দেই তাহলে কত, নাইট্রোজেন কত পড়বে 15 না? তার মানে এটার গ্রুপ কত হবে ভাইয়া, এটার গ্রুপ হবে ভাইয়া 15, এটার গ্রুপ হবে কত 15, এটার গ্রুপ কত হবে ভাইয়া 15। এখন দেখো তোমার হচ্ছে এইটা ভাই আমার মনে থাকে না, তাহলে এটা বাদ দাও। তাহলে কি করবা, এস যোগ করো, পি যোগ করো আর 10 যোগ করো, 2 প্লাস 3 প্লাস 10 ইজ ইকুয়ালস টু 15। বুঝে গেছে? সো 2 প্লাস 3 প্লাস 10 ইকুয়ালস টু 15। সো তুমি এইভাবে কিন্তু করতে পারো, তোমার যদি কোনো একটা মৌলের গ্রুপ নির্ণয় খুব ইজিলি কি করতে পারি, এইভাবে কিন্তু আমরা করতে পারি। তারপরে আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে যদি ভাই ফসফরাস, যদি আবার দেখি ফসফরাস কত হবে, দেখো ফসফরাস কিন্তু 15, ফসফরাস কত, ফসফরাস কিন্তু 15 ভাইয়া, ফসফরাস হচ্ছে 15, আমরা এটা অনেকবার করতেছি না, দেখো ফসফরাস 15, 1s2 2s2 2p6 3s2 3p কত, 3p মনে হয় 3, তাই না? 10 আর 5 15, হ্যাঁ হয়েছে। তার মানে কি দেখো এটা কি পি ব্লক না, এক কাজ করো, পি ব্লক তো হয়েছে, তাহলে 12 যোগ 3 দিয়ে দাও, তাহলে কি ও গড 15। তার মানে এইটার গ্রুপ কত, এটার গ্রুপও কিন্তু 15, তাই না? এই যে গ্রুপ নাম্বার কত, এটার গ্রুপও কিন্তু 15, গ্রুপ 15, লেখার কি অবস্থা, 15। তারপরে দেখো পর্যায় কত ভাইয়া,
পর্যায় হচ্ছে 3 আর কি ব্লক হচ্ছে পি ব্লক, বুঝা গেছে? আর যদি তোমার এটা মনে না থাকে তাহলে কি করবা, এস যোগ পি যোগ 10 ইজ ইকুয়ালস টু কত হবে, এস যোগ পি, এস 2 পি 3 প্লাস 10 ইজ ইকুয়ালস টু কত 15, এইভাবে, বুঝা গেছে? সো এই হচ্ছে আমাদের কনসেপ্ট, যেটা আমাদের যদি ধাপ 2 যদি ভাই আমাদের এরকম থাকে যে এস ও পিও থাকে বা পি ব্লক যদি তুমি বুঝতে পারো তাহলে কি করবা, জাস্ট এইটা বসায় দাও না, বাস কনসেপ্ট समझ में आ गया। হ্যাঁ, তাহলে কি করবো ভাইয়া, এই হচ্ছে আমাদের সূত্র, সেটা কি সেটা তোমার মতো করে লিখে ফেলো, সেটা যদি পি ব্লক হয় এইভাবে তুমি করে নিবা। ওকে, সো এই হচ্ছে আমাদের গ্রুপ নির্ণয় ভাইয়া। আর হচ্ছে শেষে তাহলে এইটার সূত্র কি, এই যে এটা কি হবে, এইটা হবে এইটা হবে এইটা হবে এরকম যে এস প্লাস পি প্লাস 10 অথবা কি অথবা লিখতে পারি আমরা 12 প্লাস পি ইজ ইকুয়ালস টু গ্রুপ, বুঝা গেছে? এই হচ্ছে আমাদের সূত্র। সো এখন আমরা কি দেখবো, এখন দেখবো দাপ্তি যখন আমাদের ডি ব্লক মৌল হবে। এখন দেখো ডি ব্লক মৌলের ক্ষেত্রে কি হবে, দেখো ডি ব্লক মৌলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এরকম, দেখো ডি ব্লক মানে কি, সর্বশেষে ডি পাবো আমরা। তো ডি পাইলে কি হয় ভাইয়া, ডি এর আগে কিন্তু 4s হয়। কেন এস হয়, দেখো সরি ডি এর পরে কিন্তু এস হয়, কারণ হচ্ছে আমরা যখন 4s এ যাই 3d কিন্তু 4s এর শক্তির চেয়ে মানে বেশি। এটার যদি শক্তি তুমি নির্ণয় করো, এটার শক্তি নির্ণয় করো, তাহলে কি হবে 4 যোগ s এর জন্য 0, তাহলে কি হবে উপশক্তি স্তরের শক্তির যে ক্রম, তাহলে এটা হবে 4 আর 3 যোগ 2, তার মানে এটা হচ্ছে বেশি 5। তার মানে কি, তার মানে আমাদের দেখা যাচ্ছে যে এইটার শক্তি কিন্তু বেশি। আর আমরা যখন আমরা এরকম সিরিয়ালি আমরা যখন করে যাই তখন 3d ক্রস করে আমরা 4s এ যাই, তাই না? 3d আমরা লিখার পর 4s এ যাই, আর আলটিমেটলি আমাদের ইলেকট্রন আগে 4s এ যায় তারপর হচ্ছে 3d তে আসে। এজন্য কি হয়, এজন্য আমাদের হচ্ছে যখন তুমি ইলেকট্রন বিন্যাস করবা তখন এই যে 3d এর পরে 4s পাবা, সরি d এর পরে s পাবা। এজন্য বলছে যে ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে s এবং এর আগে যদি d থাকে তাহলে আমাদের যে আনসার কি হবে ভাইয়া, s প্লাস ডি। হ্যাঁ, s প্লাস ডি দিছে, কি দিছে, s প্লাস ডি। আর আমরা যেটা বলতে পারি যে আমরা এই যে আগের মতো যে আমরা 10 এর জায়গায় 12 ব্যবহার করছি, তো সেখানে তুমি 2 প্লাস ডিও দিতে পারো। হ্যাঁ, 2 প্লাস ডি মানে কি, ওই যে ডি এর সংখ্যা আর হচ্ছে সাথে 2 যোগ করে দিবা, ওই যে কারণ হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন তো এখানে আগে প্রবেশ করে, এইটা তো পূর্ণ হবে আগে, তাই না? এইটা পূর্ণ করার পরই তো ডিতে যাবে। সো অবভিয়াসলি এখানে 2 আমরা দিলে হয়ে যাচ্ছে। সো দুই ভাবে আমরা করতে পারি সেটা। দেখো আমরা যদি এখন একটা एग्जांपल নেই, দেখো আমরা একটা एग्जांपल নিলাম, সেটা হচ্ছে কি ভ্যানেডিয়াম কত ভাই 23, ভ্যানেডিয়াম কত ভাই 23, হ্যাঁ 23। দেখো ভ্যানেডিয়াম 23, তো সো এটার ইলেকট্রন বিন্যাস কি হবে, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6, আল্লাহ হইছে। দেখো 3d তারপর হচ্ছে 4s, দেখো কত 10 10 20 আর কত 23 3, তাই না? তার মানে দেখো তুমি এখন কি করবা, মানে ভ্যানেডিয়াম যে 23 ভাইয়া, তোমার কাজ হচ্ছে দুইটা সূত্র কি, একটা হচ্ছে ভাইয়া s প্লাস ডি ইকুয়ালস টু গ্রুপ, আর কি 2 প্লাস ডি ইকুয়ালস টু গ্রুপ। তাহলে 2 প্লাস ডি তে কত আছে 3 5, তার মানে এটা কততে পড়ছে, এটা হচ্ছে 5 গ্রুপে। তার মানে দেখো এটার পর্যায় কত, এটার পর্যায় হচ্ছে ভাইয়া কত, এটার পর্যায় তারপরে হচ্ছে ব্লক তারপরে কি গ্রুপ কত, দেখো এটার পর্যায় কত হবে, এটার পর্যায় তো হচ্ছে 4, শেষে কি পাইছি আমরা 4 পাইছি না, শেষে কি পাইছি 4 পাইছি, তো এই যে 4 নাম্বার পাইছি, পর্যায় হচ্ছে 4। ব্লক কি, এই যে ডি ব্লক সর্বশেষে কিন্তু এটাতে আসছে, মাইন্ড ইট এইটাতে কিন্তু আসছে, তার মানে এটা কি, এটা হচ্ছে ডি ব্লক। আর গ্রুপ কত, গ্রুপ তো এই যে 5 পাইলাম। ওকে, তারপরে দেখো তারপরে হচ্ছে আমরা যদি জিঙ্কের কথা একটু চিন্তা করি, জিঙ্ক কত ভাইয়া 30, জিঙ্ক কত Zn30, তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d তারপর কত 3d 4s। আচ্ছা দেখো দুইটা 10 10 20 ইন্নালিল্লাহ, তার মানে এখানে 10 দিতে হবে 30, তাই তো? তার মানে কি 1s2 2s2 2p তো এটা 2p6 3s2 3p6 3d তারপর হচ্ছে 4s, তার মানে এটা কিন্তু পরিপূর্ণ ভাইয়া। এই যে জিঙ্কের এই যে একটা অবস্থা ভাইয়া,
এটা মারাত্মক একটা অবস্থা। এটা যখন আমরা পর্যায়বৃত্ত ধর্ম দেখবো বা অর্গানিক কেমিস্ট্রি যেটা মনে করো যে আমরা খনিজ সম্পদ আর জীবাশ্ম যে অধ্যায়টা আছে না, ওই অধ্যায়ে কিন্তু খুবই কাজে লাগবে। সেটা হচ্ছে ভাইয়া যখন পূর্ণ অবস্থায় কি করে খুবই স্টেবল থাকে, অরবিটাল গুলো খুবই স্টেবল থাকে। আচ্ছা এটা এনাদার বিষয়, এটা আমাদের আজকের টপিক না। তো দেখো এখানে কত পাইছি, 10 পাইছি তো। তাহলে আমরা গ্রুপ কি করব, এস আছে না, তারপরে তো এস থাকবেই, এটা তো আমরা জানি, কারণ এস পূর্ণ হয়ে তারপরে ডিতে আসবে। তাহলে 2 + 10 তার মানে 12, অথবা এস প্লাস ডি কত হবে, এস এ 2, ডিতে 10, 12, বুঝা গেছে? তার মানে আমরা যদি এইটার কি করব, এটার পর্যায় যদি নির্ণয় করতে চাই, পর্যায় কত 4, ব্লক কত, তারপর হচ্ছে গ্রুপ কত। দেখো তাহলে পর্যায় কত, পর্যায় হচ্ছে 4, গ্রুপ কত, সরি ব্লক কত, ডি ব্লক, আর গ্রুপ কত, গ্রুপ হচ্ছে 12, বুঝে গেছে? সো এই হচ্ছে আমাদের কনসেপ্ট ভাইয়া। দেখো মূলের পর্যায় নাম্বার নির্ণয় বারবার, কিন্তু প্রত্যেকটা কিন্তু ভাইয়া পর্যায় দেখাইছি, ব্লক দেখাইছি, গ্রুপ দেখাইছি। কারণ কি, এটা যখন আমি তোমাকে বারবার প্র্যাকটিস করাইবো তখন কি ওইটা তোমার মাথায় সেট হয়ে যাবে। সো আমি চেষ্টা করছি তোমাদেরকে এই যে পুরো যে বিষয়টা, এটা খুব মানে একেবারে বেসিক থেকে ডিপলি, এর বাইরে এখানে ডিপ তো কিছু নাই ভাইয়া। তুমি এখন যে কোনো একটা, এখন আমাদের এটা সূত্র কি হবে, এটা সূত্র হবে এস প্লাস ডি অথবা 2 + ডি, বাস। এখন দেখো, এখন তোমার কাজ কি, এখানে তো আর ডিপ কোনো কনসেপ্ট নাই। তুমি যে কোনো একটা মৌল উঠায় এটার ইলেকট্রন বিন্যাস করো, তারপরে তুমি পর্যায় নির্ণয় করো, গ্রুপ নির্ণয় করো, ব্লক নির্ণয় করো, দেখবা এগুলো কি মানে আহামরি কঠিন না, একেবারে পানিবাদ। আর এইখান থেকে কিন্তু তোমাকে সিকিউ প্রশ্ন করে গ্রুপ নির্ণয় করতে, এমসিকিউ তো আসবেই। সো আশা করি বুঝতে পারতেছো। তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে। এন্ড এটা বলবো না যে তুমি সাবস্ক্রাইব করো, যদি তোমার মানে মনে হয় আজকের ক্লাস দেখে তুমি কিছু শিখতে পারছো, পরবর্তীতে তোমার এটা দরকার হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এজ ইউর উইশ। সো এটাই, সো এগুলো তোমরা ভালোভাবে চেষ্টা করো। সো দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।